আজকে আমি আমার মেয়েকে তোমাকে নিয়ে যেতে দেব না, কিছুতেই না। এত সহজে অনিকেত বাবু ওকে নিয়ে চলে যেতে চাইছেন কেন? আর্য স্যারকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। তুমি জানো না অপর্ণা, তুমি তুমি কি বড় ভুল করছো। কিঙ্কর, শঙ্কর তোমায় চেনেনি, কিন্তু আমি চিনেছি। স্টে অ্যাওয়ে ফ্রম আস। তোমাকে সাবধান করে দিলাম কিঙ্কর, এরপরে বলো না যে আমি তোমায় সাবধান করিনি। এটা কি হলো? এটা কি এটা কি হলো? এটা কি হলো? এটা ডক্টর, ভয়ের কিছু নেই তো? এমনিতে সব ঠিক আছে, কোনো ট্রমা থেকে স্ট্রেস হয়ে এটা হয়েছে। বলছি যদি আবার বাড়াবাড়ি কিছু হয়। আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, প্রয়োজন হলে দেবেন, না হলে টানা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এগুলো আনিয়ে রাখুন ফর ইমার্জেন্সি। দাও আমাকে প্রেসক্রিপশনটা দাও। না আর্য, তুমি বরং রাজনন্দিনীর কাছে থাকো, আমি ওষুধ আনাবার ব্যবস্থা করছি। মা, ওর রেস্টের প্রয়োজন, আমার না থাকলেও হবে। দাও প্রেসক্রিপশনটা দাও। ডক্টর, আমার যদি দরকার পড়ে আমি আপনাকে ফোন করে নেব। আচ্ছা আচ্ছা। বাবা, কত বড় ঝড় বয়ে গেল এই কম সময়ের মধ্যে। বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এলো, তাও কোনো শান্তি নেই। কত বড় একটা বিপদ হয়ে গেল, সব কিছু তো পুড়ে যেতে পারতো। কেন এই সমস্ত অলক্ষণে কথা বলছো মানসী? আমার বলা না বলাতে কি আসে যায় মাদার-ইন-ল? আমি তো চিন্তা থেকেই বলছি। আর এই সমস্ত বলে আমার চিন্তা বাড়িও না তোমরা। আমার মেয়েটা কষ্ট পাচ্ছে, অর্কর দিদিটা কষ্ট পাচ্ছে। ও আমার দিদি হতে পারে না, ও আমার দিদি কিছুতেই হতে পারে না। অর্ক, থামবে তুমি? এক কথা বারবার বলে যাচ্ছ। মা, আমার মন বলছো আমার দিদি হতে পারে না। অর্ক, তুমি তো অনেক কিছু বোঝো না, আর বুঝলেও সেগুলো সামলাতে পারো না। হঠাৎ এইটা কি করে বুঝে গেলে? মা, অর্কর সঙ্গে এইভাবে কথা বলছো? আর এইটা কি বলার জায়গা? তুমি কি করছো? বলার সময় বলো তো এগুলো। এটা তুমি অর্ককে বোঝাও। হ্যাঁ, এরকম আলটপকা মন্তব্য করতে একটা বারণ করো, আমার এসব ভালো লাগছে না। না না মাদার-ইন-ল, অর্কর তো সব দোষ নয়, অপর্ণা হয় তোকে বুঝিয়েছে। একদম বাজে কথা বলবে না। সিসকে নিয়ে কোনো বাজে কথা একদম তুমি বলবে না। আমি যা বুঝেছি নিজে থেকে বুঝেছি। ও আমার সিস হতে পারে না, নকল ও ফেক। দেখেছেন তো মাদার-ইন-ল পুরো পুরো ব্রেন ওয়াশ করেছে। তোমাদের কি মনে হয়, কি মনে হয় যে আমরা ভুল আর তোমরা সবাই ঠিক, তাই তো? ব্যাস অর্ক, আর একটা কথাও নয়। এই বাড়িতে এই কথা আমি আর কারোর মুখে শুনতে চাই না। মা, মা সব ভুল হয়ে যাচ্ছে, তাই আমি প্রোটেক্ট করার চেষ্টা করছি শুধু। মা, মাও ভুল মানুষ, মিথ্যে বলে এখানে এসেছে, সেই জন্যই সে আমাকে ফিঙ্গারপ্রিন্টটা দিতে চাইছিল না। অপর্ণা, এখন থাক, আমি বলছি, একটু দাঁড়াও। কেন থাকবে স্যার? দেখো কথায় কথা বাড়ছে, একটু দাঁড়াও, দাঁড়িয়ে যাও। তো স্যার এটা তো সত্যি, আমি আমার বাড়ির লোকগুলোর সাথে এমনটা হতে দেখতে পারছি না। থাক না অপর্ণা, তুমি আমার কথাটা তো শুনবে। এখন থাক, পরে হবে এসব নিয়ে কথা। এখনই কথা বললে কথা বাড়বে, বারবার বলছি। কে তোমাকে পরীক্ষা করতে বলেছিল? হ্যাঁ, কে? আজকে তোমার জন্য আমার মেয়েটা শক্ট। হ্যাঁ, তোমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে অপর্ণা।
আর ওকে সুস্থ করতে হবে। আমি ক্ষমা চাইব না, কারণ যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে। আরে একই ফাঁদে আপনারা সবাই পা দিচ্ছেন মা। আর্য, ওকে তুমি রাজনন্দিনীর কাছে ক্ষমা চাইতে বলো। না মা, এটা তো হতে পারে না। দেখো, আমি ওকে চুপ করতে বলতে পারি, তার বেশি বলাটা ঠিক হবে না। আমি ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করবো, এটা ঠিক নয়। ও আমার বিয়ে করা স্ত্রী, আমার মালিকানাভুক্ত সম্পত্তি নয়। ওর যেটা মনে হবে ও সেটা করবে, ওরও স্বাধীনতা আছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ওকে ক্ষমা চাইতে বলো না। বেশ বেশ, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে মা, যাচ্ছি। কি হচ্ছে কি? থাকো তোমরা। এত বছর বাদে এইভাবে ফিরে আসা মেয়ে, এত অপমান আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে আর্য, তুমি, অর্ক, তোমরা এই বাড়িতে থাকো। আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি, ব্যাস। না রাজলক্ষ্মী, তার কোনো দরকার নেই। আমি ব্যবস্থা করে এসেছি, আমি ওকে নিয়ে চলে যাব। অনিকেত বাবু, আপনি হঠাৎ এইসব বলছেন কেন? হঠাৎ? আমি অপরাধী আর্য, বারংবার নানা রকম ভুল করে এসেছি, কিন্তু এবার আমি সব ব্যবস্থা করে এসেছি। আচ্ছা, আপনার মনে হয় আপনার এইসব নাটকে আমি ভুলবো? না 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 না, আর্য, তুমি আমাকে ভুল বুঝছো। আগে আমার পুরো কথাটা শোনো। আমি ওকে নিয়ে ওই আশ্রমে ফিরে যাব। ও ওখানেই ভালো ছিল, এতদিন ওকে সামলেছি, আশা করি এখনো পারবো। চল মা, মারে মা, ওঠ, চল তুই। না অনিকেত, না। তুমি কিন্তু আমার কাছ থেকে বারবার অনেক কিছু নিয়েছো। আমার অল্প বয়সে তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিলে। একটা মুহূর্ত আমাকে শান্তি দাওনি তুমি। কিন্তু আজকে আমি আমার মেয়েকে তোমাকে নিয়ে যেতে দেব না, কিছুতেই না। এত সহজে অনিকেত বাবু ওকে নিয়ে চলে যেতে চাইছেন কেন? তোমার তো সবকিছু ঠিক আছে রাজলক্ষ্মী, সবকিছু আছে, কিন্তু আমার মেয়েটা কিছু ঠিক, সবকিছু থেকেও নেই। যে জন্য আমি আমার মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তার তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। আমি চলে যাব আমার মেয়েটাকে নিয়ে, ও এখানে ভালো থাকবে না, ওকে কেউ এখানে ভালো থাকতে দেবে না।